একজন কৃষক জমিনে লাগাইল একটা সরিষার দানা, সেখান থেকে গাছ তৈরি হলো, 7টি শীষ তৈরি হলো। 7টা শীষের মধ্যে প্রত্যেকটার মধ্যে 100 করে দানা। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইলেন, ও পৃথিবীর মানুষ, এটা হলো সর্বনিম্ন। আমি আল্লাহর পথে আমার দেওয়া সম্পদ থেকে যখন যাকাত দিবে, আমি আল্লাহর পথে ব্যয় করবে, প্রথম ধাপ হলো তোমাকে 700 নেকি দান করবো। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, দ্বিতীয় অংশ আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দ্বিতীয় অংশ হলো যাকে চাইবো এর সেবন বৃদ্ধি করে দেই। এই জন্য প্রথম ধাপ হলো আপনি আল্লাহর জন্য, আল্লাহর পথে, আপনার সম্পদ নয়, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আপনি 1 টাকা ব্যয় করলেন, আপনি 1 টাকার বিনিময়ে প্রথম ধাপে আপনি 700 নেকি অর্জন করলেন। দ্বিতীয় ধাপ, আল্লাহ যদি আপনার ভিতরে অবস্থানকে ভালো দেখতে পারে, শুধু 700 নয়, আরো কত গুণে বৃদ্ধি করে দিবে সেটা আল্লাহ পাক ভালো জানেন। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর, যাকাত দিলে সম্পদ, বান্দার যাকাতের মাধ্যমে সম্পদ কমে যায় না, বরং যাকাতের মাধ্যমে বান্দার সম্পদ বহুগুণে বৃদ্ধি পায়। যাকাতের মাধ্যমে কি সম্পদ কমে না বৃদ্ধি পায়? সকলে বলুন। দুনিয়াতে আমরা দেখি যাকাত দিলে তো আপনার অর্থ 100 টাকা থেকে 2.5 টাকা কমে গেল। এটা কি কমে যায় না বহু করে বৃদ্ধি পায়? বহু করে বৃদ্ধি পায়। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আমি জান্নাতের 8টা দরজা তৈরি করেছি। এই 8টা দরজার মধ্যে একটি দরজার নাম দিয়েছি বাবুস সাদাকা, দান সাদকার দরজা। এই সাদকার দরজা দিয়ে কোনো নামাজীকে ঢোকানো হবে না, অমুককে ডাকা হবে না, শুধুমাত্র যারা আল্লাহর জন্য, আল্লাহর দুনিয়াতে গরীবদের হক আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই অর্থ দেওয়া তার মধ্যে যে আমানত রাখছেন, মিসকিন গরীবের হক আদায় করবে, যাকাত দিবে। আল্লাহ বলেন, ওই 8টা জান্নাতের দরজার মধ্যে হতে একটি দরজা হলো সাদাকা। ওই সাদাকার দরজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাকবেন, আসো তোমরা এখান দিয়ে প্রবেশ করো। সেই দরজা দিয়ে তারাই প্রবেশ করবেন যারা আল্লাহর জন্য যাকাত দান করবে, আল্লাহর জন্য দুনিয়াতে আল্লাহর পথে ব্যয় করবে। এটা স্পেশাল পাওয়ার, এটা এমন একটা পাওয়ার, যেমন জান্নাতীদেরকে ডাকবেন বাবুর রায়্যান দিয়ে, রোজাদারদেরকে ডাকবেন, আসো তোমরা আমাকে দিয়ে প্রবেশ করো। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, যেই জান্নাত যাকে দিয়ে আল্লাহ প্রবেশ করাবেন, জান্নাতের দরজা অহংকার করবে, গর্ব করবে, ও নামাজি, জান্নাতের দরজা তোমার সে আমি ধন্য, কারণ আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তিকে যেখানে ঢুকাবেন, যেখানে দিয়ে বান্দা দুনিয়াতে গরীবের হক আদায় করেছিল, মিসকিনের হক আদায় করেছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটা স্পেশাল দরজা তৈরি করেছেন। সুবহানাল্লাহ। 1 নম্বর, যাকাত দেওয়ার প্রতি আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন। 2 নম্বর, যাকাত দেওয়ার কারণে বান্দার দুনিয়াবী সম্পদ বহুগুণে বৃদ্ধি করে দেন। 3, জান্নাতের একটি দরজা আছে বাবুস সাদাকা, এই সাদাকার দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন দুনিয়াতে যাকাত আদায়কারী। সুবহানাল্লাহ। 4 নম্বর, যাকাত দেওয়ার দুনিয়াবী উপকার। দুনিয়াতে আমরা বিভিন্ন সময় বিপদের সম্মুখীন হই কি হই না? এই বিপদ যাকাত, দান, এগুলোর মাধ্যমে, সদকার মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার বিপদকে দূর করে দেন। as-সাদাকাতু তারাদ্দুল বালা, সাদাকা দুনিয়ার বিপদ মুসিবত থেকে বান্দাকে হেফাজত করেন, বিপদ থেকে উদ্ধার করেন। অনেক ফ্যামিলিতে এমন আছে, বহু টাকা ইনকাম করে, কিন্তু একটার পর একটা লেগে আছে, হয় সন্তান অসুস্থ, না হয় নিজে অসুস্থ, অথবা পরিবারের অমুক অসুস্থ, একটার পরে একটা লেগে থাকে। এটার সলিউশন, ঔষধ হল আল্লাহ নবী ইরশাদ করেছেন, আস-সাদাকাতু তুতফিউ গাদাবুর রাব্বি,
সাদকা, দান, খায়রাত এগুলো রবের অসন্তুষ্টকে দূর করে দেয়। আপনি যে আল্লাহকে ছেড়ে দিয়েছেন, আল্লাহকে হুকুম হাকাম না মেনে আল্লাহর রাগান্বিত আপনি হয়েছেন, আপনার প্রতি আল্লাহ গুসা হয়ে গেছে, এই গুসা রাগ দূর করে দেয় সদকার মাধ্যমে। এবং অপমৃত্যু থেকে, এবং হঠাৎ মৃত্যু আমরা বলি, এরকম রেল অ্যাক্সিডেন্ট, গাড়ি অ্যাক্সিডেন্ট, অপমৃত্যুর হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন দানকারীকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। তাহলে কয়টা উপকার পাইলাম? 4টা। 1 নম্বরে যাকাত, দান এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন, বান্দার প্রতি রহমত নাযিল করেন। 2 নম্বরে এগুলো দেওয়ার কারণে আপনার বহুগুণে সম্পদ বৃদ্ধি করে দেওয়া হয়, সম্পদ কমিয়ে দেওয়া হয় না। 3 নম্বর, আপনার স্পেশাল একটি জান্নাতের দরজা আছে, যেখান দিয়ে এই লোকদেরকে প্রবেশ করানো হবে যারা আল্লাহর জন্য দুনিয়াতে যাকাত, সাদকা দান করেছে। 4 নম্বরে দুনিয়ার বিপদ মুসিবত এগুলো আল্লাহ তাআলা আপনাকে সাদকার মাধ্যমে হেফাজত করবেন, আপনার থেকে এই মুসিবত আল্লাহ দূর করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে পৃথিবীর সব মানুষের অন্তরে যেন বিষয়টা উদ্যাপন করতে পারে, ঢুকতে পারে, জন্য আল্লাহ ফজিলতের পাশাপাশি শাস্তির বিবরণটাও তুলে ধরেছে। যেমন নামাজ পড়লে কি উপকার হবে আল্লাহ তুলে ধরেছেন, নামাজ না পড়লে কি শাস্তি হবে সেই শাস্তির বিবরণটা আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ 2টা অপশনকে 4 ভাবে তুলে ধরেছেন। 1 নম্বর আল্লাহ তুলে ধরেছেন দুনিয়ায় কি ফজিলত তোমার হবে, এই কাজটা করলে দুনিয়ায় উপকার তোমার কি হবে। 2 নম্বর পরকালে উপকার তোমার কি হবে। আল্লাহ বলেন 3 নম্বর আমি উল্লেখ করেছি দুনিয়ায় তো চলে গেল, আখিরাতে যখন তোমার কি উপকার হবে, আর এই কাজটা না করলে আখিরাতের ময়দানে তোমার কি ক্ষতি হবে। এই জন্য প্রত্যেকটা বিষয়কে আল্লাহ কোরআন কারীমে দুনিয়ার ফজিলতের পাশাপাশি আখিরাতের ফজিলত উল্লেখ করেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার দেওয়া সম্পদ থেকে, অর্থ থেকে আমার নির্দিষ্ট খাতে যারা ব্যয় করবে না, আমি যে সম্পদ দিয়েছি সম্পদকে আটকে রাখবে, জমা করে রাখবে, দুনিয়ায় বড় শিল্পপতি হবে, বড় লোক হওয়ার ঠান্ডা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার অর্থ সম্পদ সঠিক জায়গায় ব্যয় না করলে 4টা শাস্তির সম্মুখীন হবে। কয়টা শাস্তি? সকলে বলে কয়টি? 4টি শাস্তি। এর মধ্যে আল্লাহ তাআলা বলে 1 নম্বর শাস্তি হলো, 1 নম্বর শাস্তি যে সম্পদ নিয়ে বাহাদুরি করেছিলা, যেই সম্পদকে নিয়ে অহংকার করেছিলা, যে সম্পদকে দিনে দিনে হিসাব করে করে ব্যাংকের মধ্যে জমা রেখেছিলা, শোনো এই সম্পদকে আমি আল্লাহ কিয়ামতের দিন আগুনে পোড়াবো, ওই সম্পদকে পোড়াইয়া লিহান শিকা বানাবো, উত্তপ্ত গোল্ডেন কালার বানাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্পদ এই গরম করে তোমার কপালের মধ্যে সাজ দেব, তোমার ঘাড়ের মধ্যে সাজ দেব, তোমার পেটের মধ্যে দাগ দেব। এই সম্পদকে গরম করে আপনাকে সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ একটু শাস্তি দিবেন। আল্লাহ জানিয়ে দিয়েছেন ইয়াউমা ইউমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম। যারা আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে ব্যয় করবে না, সম্পদকে সঞ্চিত করবে, ব্যাংকে জমা রাখবে, পাশের গরিবের হক আদায় করবে না, এতিমের হক আদায় করবে না, মিসকিনের হক আদায় করবে না। আল্লাহ বলেন শোনো 100 টাকার মধ্যে মাত্র 2.5 টাকা বলছি তুমি আমার বান্দাদেরকে দান করবা, আর 97.5 টাকা তুমি তোমার কাজে ব্যয় করো। এটা যদি না করতে পারো মাত্র 2.5 টাকা তুমি দিতে গেলা না, এই 2.5 টাকাও রেখে দিলা। শোনো এই 2.5 টাকা সহ 100 টাকাকে কিয়ামতের দিন আগুনে পোড়াইয়া লিহান শিখা বানাইয়া ইয়াউমা ইউমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনে পোড়াবো, পোড়াইয়া জাহান্নামে দেব। কেমনে দাগ দিব আল্লাহ বলেন, প্রথমে দাগ দিব কপালের মধ্যে,
দুই নাম্বার দাগ দিব মানে শাক দিব পিঠে ঘাড়ের মধ্যে শাক দিব। তিন নাম্বার শাক দিব পিঠের মধ্যে। শরীফুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি তিনি ব্যাখ্যা লিখেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন 360টা সূরার মধ্যে 3টা অংশের কথা আল্লাহ কেন বললেন? মানব দেহে 360টি জোড়া আছে, 360 অঙ্গ। এই 360 জোড়ার মধ্যে বিশেষ করে আল্লাহ কপালের কথা কেন বললেন? ঘাড়ের কথা আল্লাহ কেন বললেন? পিঠের কথা আল্লাহ কেন বললেন? লিখেছেন কারণ হলো যখন কোনো সময় কোনো ভিক্ষুক আপনার কাছে আসে, কোনো এতিম কোনো সাহায্য করে আপনার কাছে সম্পদ চায়, সম্পদ ওনারা প্রথমে ইয়াতিমদেরকে দেখে কপালে বাস করে যায়। কতক্ষণ ঠিক কিনা? আমি ব্যবসা করতেছি, এখন কেন এরা আসলো? এখন কি সময় নাকি এখন কেন আসলো? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু দেখেন সব কিছু তার কপালে বাস করেছে, আল্লাহর কাছে অপছন্দনীয় হয়েছে, কিন্তু আল্লাহ বললেন প্রথম আমার শাস্তি হবে, তোমার কপালে মধ্যে আগুনের দাগ দেব। এরপরে যখন আবার ভিক্ষুক যখন চায় আল্লাহর রাস্তায় আমারে দান করো, আল্লাহর রাস্তায় আমারে কিছু দাও, তখন রাগ করে কাঠটা সরাইয়া নেয়, নেয় কি নেয় না? আল্লাহ বলে এই কাজটা আমার কাছে অপছন্দনীয়, এই জন্য 2 নাম্বার শাস্তি আমি ঘাড়ের মধ্যে দাগ দেবো, কার সম্পদকে না করলাম। এরপরে যখন ভিক্ষুক বলে ও ভাই বহু দূর থেকে আসছি, আর আসতে পারবো না, আমাকে দিয়ে দাও, লোকটা বিরক্তি হয়ে তখন তার দিকে পিঠটা দিয়ে আসে, অন্যদিকে চলে যায়। আল্লাহ বলে এটা আমার কাছে অপছন্দনীয় হয়ে গেছে, কারণ আমার দেওয়া সম্পদ থেকে তুমি ব্যয় করতে চাইলে না, এই জন্য 3 নাম্বার পিঠের মধ্যে আগুনের সেল দেওয়া হবে। এটা হলো 1 নাম্বার শাস্তি। দুনিয়ায় সম্পদশালী যারা হয়েছে আল্লাহর দেওয়া সম্পদ, যারা আল্লাহর দেওয়া সম্পদের মধ্যে 100 টাকা থেকে 2.5 টাকা আল্লাহর প্রতি ব্যয় করতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য এই সম্পদকে আগুনে পোড়াইয়া দাগ দিবেন, আগুনের শাক দিবেন। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলে শুধু তাই হবে না, এই সম্পদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদকে সাপ বানাইয়া কিয়ামতের দিন এই সম্পূর্ণ সম্পদকে সাপ বানাইয়া টাকাওয়ালা ব্যক্তি, ধনী ব্যক্তি, যারা অর্থের মালিক হয়েছিল, এই লোকের গলার মধ্যে পরাইয়া দেওয়া হবে। এবার সাপ বানাবেন, সাপ বানায় গলার মধ্যে ফাঁসাইয়া দিবেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে ইরশাদ করে দিয়েছেন মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু, আল্লাহ যাকে সম্পদ দিয়েছে, অর্থ দিয়েছে, আল্লাহ তো অর্থ থেকে যাকাত দিল না, সম্পদ ব্যয় করল না, মুসিরা লাহু মালুহু ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ বলেন কিয়ামতের দিন এই সম্পদকে আল্লাহ সাপ বানায় তার গলার উপর আটকে দিবেন, ঝুলাইয়া দিবেন। এবার গলার উপর যখন সাপ হয়ে গেছে মাল, এবার ওই সাপ বলবে সুম্মা ইয়াকুলু, এবার বলবে আনা মালুকা ওয়া কানসুকা, এ আব্দুল্লাহ আমি তোমার সম্পদ, আমি তোমার সোনালী ব্যাংকের টাকা জমানো টাকা, আমি তোমার রূপালী ব্যাংকের জমানো টাকা, আমি তোমার ইসলামী ব্যাংকের জমানো টাকা আমাকে জমা করে রাখছিলা, তুমি দুনিয়াতে গরিবদেরকে দাও নাই, তোমার কাছে হাত পাচ্ছিল তাদেরকে দাও নাই, কোন মশলাই চাও, মুসলমান হওয়া দাবি করেছো কিন্তু আল্লাহর এই হুকুম অমান্য করেছো, আসো আমি তোমার সম্পদ আমাকে জমা করে রাখছিল, আজকে শাস্তি মুখ করো। এই কথা বলে যখন কপালের মধ্যে আঘাত করবে, আল্লাহ নবী বলেন এমন আঘাত করবে, আঘাত করার কারণে 70 হাত মাটির তলে চলে যাবে। আল্লাহ বলে ও উম্মত শোনো, টাকার অহংকারী করো না, বাহাদুরি করো না, এই শাস্তি একদিন না 2 দিন না হাত্তাল কিয়ামত, কিয়ামত পর্যন্ত শাস্তির সম্মুখীন হবে, একদিন না 2 দিন না অনন্তকাল শাস্তির সম্মুখীন হবে। আল্লাহ নবী 3 নাম্বার বর্ণনা করেছেন যে শাস্তির সম্মুখীন হবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন 3 নাম্বার যারা সম্পদকে না দিয়া অর্থের গরিবদের মধ্যে বিতরণ না করে, বিশেষ করে যারা অলংকার বালা ব্যবহার করবে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন এই সম্পদ ওয়ালাদেরকে কিয়ামতের দিন আগুনের বালা পরানো হবে। কিসের বালা?
একটা মুহূর্তের জন্য যে আমার এলাকার কোটিপতিওয়ালাকে বলি আপনাকে 1 লক্ষ কেন আরো 1 কোটি টাকা দেওয়া হবে, আপনি একটা দিন হাতের মধ্যে 2 হাতে আগুনের মালা পরে রাখবেন, পারবেন? সকলে বলে পারবে? কেন 1 কোটি টাকা আপনি পাবেন? কেউ রাজি হবে নাকি? উত্তাপ্ত লিহার শিকাতাও দুনিয়ার আগুন নয়, জাহান্নামের আগুনের পুরানো বালা হাতের মধ্যে পরায়া দিবি। সাহাবী আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আল্লাহ নবী মিম্বরে মসজিদে নববীর মধ্যে অবস্থান করতেছিলেন, এমন সময় 2 জন মহিলা আগমন করেছেন। আল্লাহ নবীর কাছে আগমন করেছেন জানার জন্য, মাসআলা জিজ্ঞাসা করার জন্য। আল্লাহ নবী দেখলেন ওই মহিলাদের হাতের মধ্যে 2টা বালা স্বর্ণের অলংকার দেখা যায়। আল্লাহ নবী বললেন, ও মহিলারা, তোমরা কি স্বর্ণের বালার যাকাত প্রদান করেছো? মহিলারা বলল, না আল্লাহ নবী, আমরা যাকাত দেই নাই। নবী বললেন, তাহলে তোমরা কি পছন্দ করো কিয়ামতের দিন তোমাদের হাতে এই স্বর্ণের বালার পরিবর্তে আগুনের বালা পরাইয়া দেওয়া হবে? মহিলারা বললেন, না আমরা পছন্দ করি, আমরা পছন্দ করি না। আল্লাহ নবী বললেন, তাহলে এখনই দ্রুত যাকাত প্রদান করো, তা না করলে দুনিয়াতে স্বর্ণের অলংকার পরে স্বর্ণের যন্ত্রণা থেকে মানুষের কাছে পাহা পেয়েছো, অতি সত্তর কিয়ামতের ময়দানে হাতের মধ্যে আগুনের বালা প্রবেশ করানো হবে। তাহলে যে কথাগুলো বললাম পরকালের শাস্তি, সবগুলো পরকালের শাস্তি। এবার 4 নম্বর যে শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিবেন, এই 4 নম্বর শাস্তি হবে দুনিয়ার শাস্তি। 1 নম্বর শাস্তি হলো আপনি যে সম্পদ কামাইছেন এই সম্পদ ধ্বংস হয়ে যাবে। হাজবেরা সম্পদ, এ কথা কে বলেছেন? আল্লাহ। কে বলেছেন? আরে আপনি যদি আল্লাহর দেওয়া সম্পদ পাওয়ার পরে আল্লাহর পথে ব্যয় না করেন, মনে রাখেন একদিন না একদিন আপনার সম্পদ ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলছেন, বিশেষ করে ধ্বংসের 3টা কথা উল্লেখ করেছেন। 1 নম্বর আগুনে পড়ে ধ্বংস করে দিবে। 2 নম্বর এই সম্পদ ধ্বংস হয়ে যাবে রহমতহীনতার কারণে, রহমত থাকবে না। যে সম্পদের মধ্যে রহমত নাই, ওই রহমতহীন সম্পদ দুর্বল হতে হতে এক সময় সে বিক্ষিপ্ত হয়ে পড়বে, ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার 1 নম্বর বলেন, যারা সম্পদের যাকাত দেবে না ওই সম্পদের মধ্যে আমি বরকত দেব না। কোটি টাকার মালিক কিন্তু বরকত থাকবে না যাকাত না দেওয়ার কারণে। 2 নম্বর আল্লাহ বলেন, মাঝে মধ্যে আগুন ধরাইয়া দিব, মাঝে মধ্যে বিপদ তৈরি হবে। এই জন্য আমি চোখে দেখেছি গার্মেন্টসের মালিকগুলোকে কোটিপতি হয়েছে, কিন্তু শ্রমিকদেরকে অর্থ দেয় না, শ্রমিকদের হক আদায় করে না, গরিবদের প্রাপ্য আদায় করে না। এই জন্য বারবার আমাদের দেশে দেখা যায় বড় বড় মেল কারখানা আগুন ধরে, ধরে না, ধরে কিনা? কেন ধরে? কারণ যাকাত আদায় করে না। আমাদের দেশের বড় লোকেরা যাকাত আদায় করে লুঙ্গি দিয়ে আর শাড়ি দিয়ে। কথা ঠিক কিনা? মনে রাখবেন, মুসলমান লুঙ্গি শাড়ি দিয়ে কিয়ামত পর্যন্ত যাকাত আদায় হবে না। আপনি লুঙ্গি আর শাড়ি দিবেন,